হাই বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মার ঘরে এসে দেখি যে ঠাকুরের সিংহাসনে একটা ঠাকুরও নেই, সমস্ত ঠাকুরটাই তুলে ফেলা হয়েছে। কারণ সিংহাসনগুলোকে একটু উঁচু করে বসানো হবে, কারণ নিচেটা তাহলে ফাঁকা থাকলে কি হয়, পরিষ্কার করতে সুবিধা হবে, ঝাড় দিতেও সুবিধা হবে। তাই ঘুম থেকে উঠলেই বল, হ্যাঁ, শুধু বল। এই যে ঠাকুরগুলো সব তুলে এইখানে রাখা হয়েছে। এই যে সব ঠাকুর এখানে। যা কি হবে, ঠাকুরগুলো সব তুলে দিয়েছে। ও আবার বলছে আ করে। এই যে ঠাকুরগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, সিংহাসনটা উপরে তোলা হবে বলে। এই যে সিংহাসন পুরো ফাঁকা, এখানে একটাও ঠাকুর নেই। তো এই সিংহাসনটা উপরে তুলে তারপরে ঠাকুরগুলো পাতা হবে আবার। তো ছেলের ব্রেকফাস্টে আজকে নতুন এক ধরনের জিনিস বানালাম। জানি না ও মানে ভালো খাবে কি না, দেখি দিয়ে। এখন তো গরম, সবেমাত্র বানালাম, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। ছেলে আগের থেকে এখন একটু সুস্থ আছে, কাশিটা একটু কমেছে আগের থেকে। তো এখন খেলা করছে, ওর জন্য ব্রেকফাস্ট তো রেডি করেছি। এদিকে বিছানাও গোছানো হয়ে গেছে। কালকে বালিশের কভারগুলো সমস্তটা, মানে সব কটা বালিশের কভারগুলোই আমি ধুয়ে দিয়েছিলাম। তো আজকে সেগুলো মানে পরিয়ে নেব। তারপর এদিকে দেখুন, কালকে তো সমস্ত বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি। সবকটা বালিশে যে কটা বালিশ ছিল সবকটা বালিশের কভারই আমি ধুয়ে দিয়েছিলাম। তো কালকে আর বালিশের কভারগুলো পরানো হয়নি। তো আজকে সকালে ভাবলাম বালিশের কভারগুলো পরিয়ে নিই। আর এদিকে যে চাদরটা মধ্যে চা পড়ে গেছিলো, সেই বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছি। তো ভাবলাম ওগুলো আর পরাবো না, যে চাদরটা পেতেছি সেই চাদরেরই কভারগুলো পরাবো। তো সেই কারণে আবার আলমারি থেকে বের করে নিলাম। বালিশের কভারগুলো মানে এক একটা এক এক রকমের, জানেন তো, মানে সবই একই রকম না, মানে এক একটা এক এক রকমের বালিশের কভার। তো এদিকে বালিশের সবকটা কভারই পরিয়ে দিয়েছি, আর বালিশগুলো এখন জায়গার মতো গুছিয়ে রাখছি। এই যে চিকেন হচ্ছে, আজকের তো সানডে মানেই হচ্ছে চিকেন। শুধু চিকেনই হবে, আর কিছু হবে না আজকে। চিকেন হলে আর অন্য কিছু খেতে চায় না। এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না হবে। আর এদিকে দেখুন, সিংহাসনগুলো উঁচু করে বসানোর জন্য এরকমভাবে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। তো এর ওপরেই সিংহাসনগুলো বসানো হবে। মোটামুটি বাড়ির টুকিটাকি কাজকর্ম ওই করে থাকে, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে। প্যান্ট এখনো তো কমপ্লিটই হলো না, তাই না সোনা? এখনো কমপ্লিট হয়নি, সবে ওই এই যে শুরু হচ্ছে, মানে এটার উপরে বসাবে। আর একটু উঁচু করতে পারতে, এটা তো খুলে দিয়েছে। কোনটা? এদিকেটা তো খুলে, একটা পাথর বসবে। এটা না মাঝখানে মোটা রডটা দেওয়া আছে তো, এই লোডটা নিতে পারবে।
ও, এদিকেরটা পাথরে বসাবে আর আর ওই কাঠেরটা ওই ওই দিকটা বসাবে, দুটো সিংহাসন হবে দিবে। ওখানে। হ্যাঁ, বাবাই মাপ দিয়ে নিচ্ছে। ওই এই সিংহাসনটা, এইটা আর এইটা, এই সব এইগুলো খুলে দেবে। আমাদের রান্না হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়েছে, এই যে মাংস কষা হয়ে গেছে, আর এখানে হয়েছে নিম বেগুন, আর এই যে শসা ছাড়িয়ে রেখেছে, আর টক দই আছে, রায়তা বানানো হবে, এই যে চিকেন ভাত। এখানে ছেলেকে দুপুরে আজকে একটু চিকেন স্যুপ বানিয়ে দেবো, সেই যে পেঁপে গাজর আর আলু দিয়েছি, আর চিকেনটা একটু বাটার দিয়ে ফ্রাই করে তারপর জল দিয়ে রেখে। তো ওদিকে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সিংহাসনটাকে উঁচুতে বসানোর জন্য যেটা বানিয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো সারা ঘরে বালি বালি হয়ে গেছে, কারণ ওই যে ওইটা স্ট্রাকচারটা যে বসিয়েছে, তো ওইটা বসানোর জন্য যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হয়েছিল, তো কারণ রড দিয়েছে, কারণ অত ভারী ভারী সিংহাসনগুলো বসবে, তো রড দিয়ে মানে দেয়ালের সঙ্গে ফুটো করে ঢুকিয়ে তারপরে ওটা করা হয়েছে, নাহলে তো অত ভারী সিংহাসন পড়ে যাবে না। তো সেই কারণেই ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে যেহেতু দেওয়ালগুলোতে, তো সেই বালিগুলো জোরে জোরে পড়েছে, তো সারা ঘর বালি বালি হয়ে গেছে। তো এদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সার্ফ জল দিয়ে মুছে নেব। তো এদিকে সিংহাসনটা তো বসানো হয়ে গেছে, এই যে, আর এখন শাশুড়িমা একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক ধুলোবালি পড়েছে, আর আজকে ঠাকুরগুলো পাতা হবে না, শুধুমাত্র গোপালকেই আজকে দেওয়া হবে, কারণ সিংহাসনগুলো না একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার চিন্তাভাবনা করছি, জানি না কতটা কি করতে পারবো। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করব কী রকম কী করব না করব। তারপর এদিকে দেখুন, আমি তো স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে শ্যাম্পু করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না, তো আজকে শ্যাম্পু করেছি। আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল, ও উঠে পড়েছে, তো ওর খিদা পেয়েছে, সেই কারণে পিছনে পিছনে ঘুরছে, তো ওকে এখন খাওয়াবো। এই যে ওর জন্য আজকে তো স্যুপ বানিয়েছিলাম, দেখালামই, তো স্যুপ রেডি হয়ে মানে ওটা অনেকক্ষণই হয়ে গেছে, তো ও ঘুমাচ্ছিল বলে আর এগুলোকে মানে স্যুপটাকে আর ঢালা হয়নি, তো এখন ওকে খাওয়াবো। ও খুব জোরে খিদা পেয়েছে জানেন তো, সেই স্নান টান করে ঘুমিয়ে পড়েছে, কিছুই খাইনি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন ওকে ভাত খাইয়ে নেব। এই যে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ওকে এখন খাওয়াবো। আমি স্নান করে এসেছি সবে, মানে আমি স্নান করছিলাম, শ্যাম্পু করেছি, সেই কারণে দেরি হয়ে গেছে, তখনই উঠে পড়েছে। তো অনেক সকালে খেয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, ও তারপরে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে ছেলের খাবার রেডি হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমরা খাবো। খাবে খাবে, ওর ভালো লেগেছে, একটুখানি গাজর ওর মুখে দিয়েছি, ওর ভালো লেগেছে, ওই জন্য চাইছে আবার। ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। বাটু দিয়ে খাবে তো? আচ্ছা, চলো। তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 4:30 মতো বাজে, এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, খেতে খেতে 3টে বেজে গেছে। তারপরে একজন আইব্রো করতে এসছিল, তো তাকে আবার আইব্রো করে দিলাম। আর ছেলে এখানে বসে বসে কার্টুন দেখছে ফোনে। ও এখন তো আর ঘুমাবে না, কারণ ও ঘুমিয়েছে, অনেকক্ষণই ঘুমিয়েছে, প্রায় ওই 12টা 12:30টায় শুয়েছে, আর উঠেছে ওই 2:30 পৌনে 3টে এরকম উঠেছে। তো এখন আর ঘুমাবে না, এই তো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর আমি এদিকে আজকে শ্যাম্পু করেছি, তাই চুলটা এখনও ভিজা আছে। ভিজা অবস্থায় চুলটা মানে ছাড়িয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি চুলটা ছাড়ানো হয়ে যায়, নাহলে না জট পাকিয়ে যায় শুকিয়ে গেলে। তাই এই যে ও যেহেতু ঘুমাবে না, আমারও ঘুমাবে না, ঘুমাতে ঘুমাতে এখন সেই 6টা, এখন আর ঘুমাবে না। তো ওই মানে ওনারা দেশে যাবেন, তো সেই কারণে আইব্রোটা করবে, তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিল, মানে খেতে খেতে খাওয়া হয়ে গেছিলো শেষের দিকে প্রায়, তার আগে একবার এসছে, তখন ছেলে ঘুম থেকে সবে মাত্র উঠেছে, তাই বললাম যে ওকে তো খাওয়াবো, তো সেই কারণে উনি আবার চলে গেছিলেন, আবার পরে এসছে, তখন ওরও খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে, মানে ওই শেষের দিকে, তো আবার ওনাকে করে দিলাম, কারণ উনি আজকেই যাবেন। এই যে
মহারাজ বসে বসে কার্টুন দেখছে, এখন তো আর ঘুমাবে না, অনেকক্ষণ ঘুমিয়েছে, 12:30 থেকে প্রায় 2:30 পৌনে 3টে পর্যন্ত ঘুমিয়েছে। তো এখন ঘুমাবে না, বসে বসে ফোনে কার্টুন দেখছে। ওর ঘুমাতে ঘুমাতে এখন সেই 6টা। ওর সাথে সাথে আমাকেও বসে থাকতে হবে, আমারও ঘুম হবে না। তো চলুন চুলটা আঁচড়ে নিই, চুলটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরেই। চেয়ারে বসে দোল দোল করছো, পড়ে যাও না যেন পাপা। তুই চেয়ারে বসে দোল দোল করছো, পাপা চেয়ারে বসে দোল দোল করছে। আমার তুষ পাপা চেয়ারে বসে দোল দোল খাচ্ছে। তুমি এখন ঘুমাবে না? চেয়ারে বসে দোল দোল হচ্ছে। তারপরে এই যে দেখুন, এইটার মধ্যে ও পয়সা জমায়, মানে যে পয়সা যেই দিক না কেন ও এটার মধ্যে নিয়ে এসে ফেলে। তো ওই মামার বাড়ি গিয়েছিল, তো ওখানে ওর দিদুন তারপরে মামা সবাই পয়সা দিয়েছে ভাঁড়ে ফেলার জন্য। তো সেগুলোই এখনও এই যে ওই ভাঁড়ের মধ্যে ফেলে দিচ্ছে একটা একটা করে। ওর হাতে আমি দিচ্ছি আর ও একটা একটা করে ওই যে ভিতরে ঢোকাতে পারছে না, তো আমি আবার ওকে হাত ধরে ধরে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু মানে পয়সা দিলে না ওর এই নেশাটা আছে ওটার মধ্যে ফেলার। তো এই যে ওর মধ্যে ফেলে দিচ্ছে একটা একটা করে। তো তারপরে এদিকে দেখুন, এই যে আমি এখন মেহেন্দি পরতে বসে গেছি। অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 8টা 8:30টার মতো বাজে। তো এই মেহেন্দিটা কিনেছিলাম বিয়ের সময় পরার জন্য, কিন্তু সেই সময় তো ছেলের শরীর খারাপ ছিল, সেই কারণে আর পরতে পারিনি, মন মেজাজ ভালো ছিল না। তো এখন ভাবলাম তাহলে মেহেন্দিটা এখন সময় পেয়েছি একটু পরে নিই, কারণ নাহলে না নষ্ট হয়ে যাবে জানেন তো মেহেন্দিটা, পরে পরলে আর কালার সুন্দর ডিজাইন করতে পারিনি, তাই যাই হোক যেটুকু পেরেছি সেটুকু করেছি নিজের হাতে। আর একার হাতে করা না অনেকটাই মানে অসুবিধা হয় করতে, একটু কেউ পরিয়ে দিলে ভালো হয়। নিজে নিজে কাজ মানে বাজ অন্যের হাতে পড়াতে অতটা অসুবিধা হয় না, কিন্তু নিজের হাতে পড়তে না অনেকটাই প্রবলেম হয়। তো যাই হোক নিজে নিজে পড়েছি, তাড়াহুড়ো করে পড়েছি, যাই হোক করে পড়ছি, জানি না কীরকম হয়েছে না হয়েছে, তখন আর পড়াই তো হবে নিজের না। তো মন সেই থেকে কারণে একটু তাড়াতাড়ি করে ডিজাইন করার চেষ্টা সেইভাবেই করলাম। করে নিয়েছি। আগে মেহেন্দিটা প্র্যাকটিস করতাম তখন হাতটা অনেকটা মানে ইজি ছিল, এখন না করে করে না হাতটাও বসে গেছে জানেন তো। পড়তে গিয়ে প্রথমে তো হাত কাঁপছিল। তো এই যে দেখুন মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনাল লুক। তো বন্ধুরা এই যে এখন প্রায় মানে 8:30টার সময় মেহেন্দি পরতে বসেছিলাম, তো এখন প্রায় তোমার 9টার মতো বাজে, 9:30টার মতো বাজে। তো ছেলে ওই ঘরে আছে ওর ঠাম্মির কাছে, ঠাম্মির ঘরে, ও ফোনে কার্টুন দেখছে। তো এখানে এই যে মেহেন্দিটা অনেক দিন ধরে পড়েছিল, তো এই যে মেহেন্দিটা পরলাম।